আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের এই সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনারা দেখছেন ২১শে টেলিভিশনে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি। আজকে আপনাদের সাথে রয়েছি আমি প্রফেসর ডক্টর সালমা আইনি। আর আমাদের আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। এই অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে আমাদের সাথে রয়েছেন এডুকেশন কনসালটেন্ট মাহসিনা মমতাজ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর একটি বিষয়। রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহির রহমানির রহিম। কার সাথে কথা বলছি, কার সাথে সম্পর্ক তৈরি করছি? আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, যিনি আমার ত্রাণকর্তা, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার সর্বোত্তম বন্ধু। বিষয়গুলো আমরা সবসময় বলে থাকি, কিন্তু এটি অনুধাবন করে সেই মতো নিজেকে তার সাথে সার্বক্ষণিকভাবে সম্পৃক্ত করা একজন মুসলিমের জন্য একটি বড় উপহার। কেননা যখনই আমরা পৃথিবীতে আসি, আমরা কিন্তু তার একত্ববাদকে সাথে নিয়েই আসি। যে কোনো সৃষ্টি একত্ববাদ নিয়েই আসেন। পরবর্তীতে বিভিন্ন কারণে হয়তো আমরা বিভিন্ন মতবাদে জড়িত হয়ে পড়ি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা, তিনি আমার জুগুলার ভেইনের চাইতেও কাছে। সবচেয়ে কাছে শরীরের অংশটি হচ্ছে জুগুলার ভেইন। তিনি আমার সেইখানে রয়েছেন এবং আমরা সবসময় বলতে পারি তিনি যেন আমাদের সাথে থাকেন, কেননা তিনি সর্বোত্তম বন্ধু। আগেই বলেছি, যে কোনো বিপদে আপদে যখন আমরা একটি অসুবিধায় পড়ে যাই, তখন কিন্তু প্রথমে আমরা তার কথাই চিন্তা করি। ত্রাণকর্তা তিনি। আমরা এটিও জানি তার আসমাউল হুসনা, তার ৯৯টি গুণবাচক বৈশিষ্ট্য রয়েছে। এই শব্দগুলোও যদি আমরা মনে করি, বুঝতে পারবো তিনি আসলে কতটা কাছের একজন সত্তা। আসুন আমরা আলোচনা শুরু করি। আপা, আমি তো আগেই বলেছি আজকে আসলে অনুষ্ঠানটি তাকে মনে করে, কেননা এই যে দুর্যোগে পড়ছি আমরা এবং দোয়া, প্রতিটি ক্ষেত্রে আমরা দোয়া করতে পারি, তাতেই তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। আমাদেরকে তিনি ভূমিধস, ভূমিকম্প, মাটির নিচে চলে যাওয়া, অকস্মাৎ কোনো কিছুর আমাদের উপরে কোনো কিছু পতিত হওয়া, পানিতে ডুবে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, এরকম বিভিন্ন যে বাস্তব কিছু দুর্ঘটনার সম্মুখীন হওয়া থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। সেই সত্তাকে আসলে কতখানি আমরা ভালোবাসা আমাদের উচিত, কেননা তিনি কতই না ভালোবাসেন। সবসময় ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আমাদেরকে রক্ষা করার জন্য। তার বিষয়ে আমরা আজকে আলোচনা করব, যিনি আমার জীবন দানকারী, আমার মৃত্যু দানকারী। তাহলে এই যে আমি যেটুকু বলেছি, এখান থেকেই সূত্র থেকেই বলি যে তার সাথে আমাদের সম্পর্ক কেমন আসলে এবং কিসের সম্পর্ক, এটি নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার কথার ভেতরে আমরা এটার উত্তরটা পেয়েছি না, যে আল্লাহর সাথে আসলে আমাদের সম্পর্ক সবচাইতে নিকটবর্তী সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমার অস্তিত্বের সাথে এমনভাবে আছেন যে আমি হয়তো মানুষ এবং আমি হয়তো ভুল করার প্রবণতা আছে দেখে আমি ভুলে থাকছি, কিন্তু আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্য ভুলছেন না। আমার প্রতি মুহূর্তের নিঃশ্বাস প্রশ্বাস, আমার হৃদয়ের যে স্পন্দন হচ্ছে প্রতি মুহূর্ত, এটা যতক্ষণ হচ্ছে তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে রাখছেন এবং তার সাথে আমার সম্পর্কটাও এরকম। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি বান্দার তোমার একদম কাছে, আমি নিকটে, তোমার নিকটে, ফাইন্নি করিব। খুব সুন্দর করে আল্লাহ এখানে বলেছেন। এবং সূরা কাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা আপনি বললেন, যে আল্লাহ আমাদের রক্তের শিরায় শিরায় অথবা তার চাইতেও নিকটবর্তী অবস্থায় আছেন। আর সম্পর্কের বৈশিষ্ট্যটা যদি আমি চিন্তা করি, আল্লাহর সাথে আসলে আমার সম্পর্কটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, আমাকে সমস্ত কিছু দেওয়ার মালিক, আমার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে যাওয়ার মালিক, এবং আমি তার দাস।
এটাই এটাই আমার মতে এটা হচ্ছে সম্পর্কের চূড়ান্ত অবস্থা, যে এটা মেনে নেওয়া এবং এটা মেনে আমি আমার নিজের জীবনকে, নিজের মনকে সেভাবে তৈরি করা এবং দুনিয়ার জীবনযাপনটাকে সেরকম করে করা যে আমি সমস্ত কিছুর জন্য একমাত্র এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করব এবং তার কাছে চাইব এবং তিনিই শুধুমাত্র আমাকে দিতে পারেন। আপনি যেটি বললেন যে তার সাথে আসলে আমাদের প্রভু এবং বান্দার সম্পর্ক, তো এই যে প্রভু এবং বান্দার সম্পর্ক, এটি কিন্তু আমরা যখন সুজুদে যাচ্ছি, সিজদা, এটা কিন্তু একমাত্র তার প্রাপ্য। এবং মাথা নত, যেটি আপনি উল্লেখ করলেন যে মাথা নিচু করা, একমাত্র প্রভুর কাছে মাথা নোয়ানো যাবে এবং সেই প্রভু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি এই যে আমাদেরকে সুনির্দিষ্ট করে সমস্ত কিছু কুরআনুল কারীমে বলে দিয়েছেন, তিনি সব কিছু আবার হাদিসের মাধ্যমে আমরা আরও বিস্তারিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা বিস্তারিত জানতে পারি। সব কথা তো কুরআনুল কারীমে ব্যাখ্যাটা আমরা পরবর্তীতে পাই। এখন আপনি যেটি বললেন প্রভু, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি। আমাদের মূল কাজ হচ্ছে ইবাদত। আর আমার কাছে না আসলে আমি একটু শেয়ার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভাবলে মনটা খুব নরম এবং ভালো লাগায় পূর্ণ হয়ে যাবে। কেননা তিনি যখন বলেছেন আমি তোমার জুগুলার ভেনের যাতে মানে এবং শরীরের যেটি বলেছি সবচেয়ে কাছে হচ্ছে জুগুলার ভেইন, এর চাইতেও কাছে, তার মানে আমার সবচেয়ে প্রিয় কারা পৃথিবীতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা দেখিনি কিন্তু তাকে আমরা ভালোবাসি। তারপরে বাবা মা, সন্তান সন্ততি, আশেপাশের মানুষ, তারাও যতটুকু না কাছে তার চাইতেও তিনি কাছে। এবং তিনি অন্ধকারে নিমজ্জিত অবস্থায় যখন আমরা পথহারা হয়ে যাই, ইসলাম থেকে দূরে সরে যাই বা তার অস্তিত্বের সম্পর্কে ভুলে যাই, তখনও তিনি আমাদেরকে ডাকতেই থাকেন, তুমি এসো, আমি তোমাকে মাফ করে দিব, আমি ক্ষমা করতে পছন্দ করি। তো এই যে কিসের সম্পর্ক যখন আপনি বললেন, এটিকে যদি আমরা আরেকটু এবার যাই, যে এই সম্পর্কটা কিন্তু ভালোবাসারও বটে, বিরাট একটি ভালোবাসার সম্পর্ক। আমাদের আশেপাশে সবাইকে আমরা ভালোবাসি, ভালোবাসলে তার জন্য আমরা সব কিছুই করি, তাই না? আমরা মানে ওই যে বলে না যে আমরা মাইলস ওয়েও ঘুরে তার কাছে চলে যাই। তো এখন আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ভালোবাসেন, আমরা তাকে ভালোবাসি, তাহলে এর কিছু তো নিশ্চয়ই প্রামাণ্য বিষয় রয়েছে, প্রমাণ আছে। তা আমরা তাকে কিভাবে ভালোবাসি বা তিনি কোন কোন দিকে আমরা মুখে বলতে পারি, তারপরে সেটি শারীরিক, সামাজিক, ব্যক্তিগত সব পর্যায়ে এটার একটি প্রকাশ থাকবে। এই ব্যাপারে আপনি আমাদের সাথে একটু আলোচনা করুন। ধন্যবাদ আপা। আসলে আল্লাহর সাথে ভালোবাসার প্রমাণ যেটা আপনি খুব সুন্দর করে বললেন না, যে আমি 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 পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যেন আমি তার ইবাদত করতে পারি। মজার ব্যাপার, আমার কাছে এই বিষয়টা খুব বিস্ময়কর লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে অনেক কিছু চান, যে আমি যেন ইবাদত করি তার, আমি যেন আল্লাহ যেভাবে আমাকে দেখিয়ে দিয়েছেন সেভাবে জীবন তৈরি করি, আমার সন্তান সন্ততিকে সেভাবে মানুষ করি, আমি তার কাছে সাবমিট করি, আত্মসমর্পণ করি। কিন্তু এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী না, কিন্তু আল্লাহ এগুলো আবার আমার ভালোর জন্যই আল্লাহ আবার আমাকে বেশি গুণ বাড়িয়ে ফেরত দিচ্ছেন, তাই না? তো এই জিনিসটা খুব সুন্দর একটা প্রমাণ যে আমি আসলে সত্যিকারভাবে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্কটাকে, আমার কাছে মনে হয় এটা কোনো প্রোডাক্ট না, যে আমি স্পেশালি এতদিন ধরে ইবাদত করার পরে আমি বলতে পারি যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, আর ছুটবে না। এটা আসলে একটা প্রসেস, একটা জার্নি। একদম আমার জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত আমার এই সম্পর্কটা আল্লাহর সাথে থাকবে ওই রকম যে আমার প্রতিটা কাজকে, আমার দৈনন্দিন যে কাজগুলো আছে, খাওয়া দাওয়া, ঘুম, সন্তানকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা, তাদের জন্য কাজ করা, রিজিকের সন্ধানে ঘর থেকে বের হওয়া, সেখানে কাজ করা, সততা, সমস্ত কিছুর ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে এবং কতভাবে স্মরণ করছি, এটা আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় পরিমাপের মাপকাঠি, যে আল্লাহর সাথে আমার সম্পর্কটা আসলে কেমন, তার প্রমাণগুলো বোঝা যায়। যে আমি যখন একটা ছোট্ট বিপদে পড়ছি, সবার আগে আমার আল্লাহর জিকিরটা আমার অন্তরে আসছে কিনা, আমি যখন একটা কোনো আনন্দের খবর পাচ্ছি, সবার আগে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছে কিনা, দুনিয়ার মানুষের সামনে কৃতজ্ঞ হওয়ার আগেই আমি এই জায়গাগুলো থেকে আমার আচরণ, আমার স্বভাব, আমার
আল্লাহর সাথে আল্লাহকে বোঝা, সেই আলোকে নিজেকে তৈরি করা, এগুলো দিয়ে আসলে বোঝা যায় যে আমি আল্লাহর সাথে কিরকম সম্পর্কে আছি, কেমন সম্পর্কে আছি। জি, যেমন আমি আপনার সাথে একটু যোগ দিচ্ছি, সেটা যেমন মৌখিক, যেটি আমরা বলি, এখানে আমরা যে ওনার একত্ববাদকে স্বীকার করে নিচ্ছি, কালিমাগুলো আমরা পড়ছি, প্রথমে স্বীকার দিয়ে আমি মৌখিকভাবে তাকে ভালোবেসে ফেলছি। হ্যাঁ, যেমন আমরা কোনো মানুষকে ভালোবাসি তাকে তো জানাই যে আমি তোমাকে ভালোবাসি, জানাই। তো কালিমা পড়ার পরে তার উপরে আস্থা যেটি আমি এবং তার উপরে যে বিশ্বাস আমি রাখছি, এটি হচ্ছে আমাদের মৌখিক ভালোবাসার একটি রূপ আমার মনে হয়। তারপর আমরা যে আমাদের জন্য কত সুবিধা, কেননা ইভেন সব দোয়াগুলোও কিন্তু আমাদেরকে সামনে দিয়ে দেওয়া হয়েছে, নিজে থেকে কোনো কিছু আর মানে আবিষ্কার করতে হচ্ছে না, এভরিথিং ইজ দেয়ার। তো সেই দোয়াগুলো, ঘুম থেকে উঠলে কি দোয়া, সব কিছুতে তখন কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছি, বলছি, প্রোটেকশন নিয়ে নিচ্ছি ওনার কাছ থেকে, শয়তানের কাছ থেকে আশ্রয় চাচ্ছি ওনার কাছে, সব কিছু কিন্তু মৌখিকভাবে আমরা করে ফেলছি। আপনি এটি শারীরিক যদি আমরা আবার আসি, দেখেন আপনি উল্লেখ করছেন যে আমাদের কাজে কর্মে, তো সেই শারীরিক আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ, সালাত আদায় ফরজ করে দেওয়া হয়েছে, রমজান মাসের সিয়াম সাধনা সব শারীরিক, যাকাত আদায়, হজ পালন, তারপরে সামাজিকভাবে সবার প্রতি আমাদের কর্তব্য খুব সুনির্দিষ্ট, এবং ব্যক্তিগত পর্যায়ে তো আমরা তার সাথে কথা সারাক্ষণই বলতে পারি আমাদের কাজে কর্মে সব কিছুতেই। এখন এই ব্যাপারগুলোই যে মৌখিক, শারীরিক, সামাজিক, ব্যক্তিগত, এই ব্যাপারগুলো যদি আরেকটু আপনি বিস্তারিত, আমি যেগুলো উল্লেখ করেছি এর বাইরেও যদি একটু বলেন। গুরুত্বপূর্ণ অংশটা তো আপনি বলেছেন যে আল্লাহর সাথে আমার অন্তরের একটা সম্পর্ক থাকবে, যেটা পৃথিবীর আর কেউ জানবে না, দেখবে না, তিনিই দেখবেন, তিনি বুঝতে পারবেন সম্পর্কটা কেমন। আর এটার বহিঃপ্রকাশ হিসেবে আমার সাক্ষ্যদান, আমার বাহ্যিকভাবে যেটা দেখা যাবে, আমার শারীরিক আচরণে, আমার শারীরিক পরিবর্তনে দেখা যাবে সম্পর্কটা। আমি আল্লাহ যেরকম করে আমাকে আমার সন্তানকে ভালোবাসতে বলেছেন সেটা বাসছি কিনা, আল্লাহ যেরকম করে আমাকে আমার পরিবার পরিজন, মানে আমাদের সন্তানকে ভালোবাসার ব্যাপারটি আরেকটু। আচ্ছা, সন্তানকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে কোরআনে বিভিন্ন জায়গায় এইভাবে আমাকে গাইড করেছেন, এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেও যেটা দেখেছি, আমাদের সন্তানগুলো এরা আমাদের আমানত, তাই না? আমি তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া, তাদেরকে সুন্দর নামে সমাজে পরিচয় করিয়ে দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, এবং তাদের জন্য আমার এবং তাদের আখিরাতের বন্দোবস্তের ব্যাপারে তাদেরকে গাইড করা, তাদেরকে সহযোগিতা করা, এবং অন্যায়ের পথ থেকে তাদেরকে সরিয়ে আনা, তাদেরকে সুন্দর সম্পর্কের ব্যাপারে বলা, এবং তাদের পাশে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহ রাসূলের কাজের সাথে, আল্লাহ রাসূলের ত্যাগের সাথে, সংগ্রামের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই জিনিসগুলো আমাকে করতে হবে। কিন্তু আমি আবার আমার সন্তানকে যদি এমন ভালোবাসি, যে ভালোবাসার কারণে আমি তাকে আল্লাহকে ভুলিয়ে দিচ্ছি, বা দুনিয়াতে এমনভাবে তাকে দুনিয়ার লোভে বা দুনিয়ার পাওনাগুলো বুঝে নেওয়ার জন্য, পড়াশোনা, সফলতা, ধন সম্পদের জন্য এমনভাবে তাকে লালায়িত করে ফেললাম, কারণ আমি যেহেতু তাকে ভালোবাসি, আমি তাকে আল্লাহকে ভুলিয়ে দিলাম। তাহলে তো আমি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলাম না। শুধু আমি না, আমি যে ভুল করেছি, আমি সেই একই ভুলে আমার সন্তানকেও ফেলে যাচ্ছি, যে সেও আল্লাহকে চেনার আগেই দুনিয়ার মোহতে ডুবে গেল। তাহলে এই জায়গাগুলোতে তো আসলে বোঝা যায় না যে আমি বাহ্যিকভাবে কতখানি আল্লাহকে আসলে ভালোবাসছি। ইসলাম এত সুন্দর পরিপূর্ণ একটা ধর্ম, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বিদায় হজের মতন ওরকম ইম্পর্টেন্ট একটা জায়গায় আমাদের যারা অধস্থন, আমাদের সাথে যারা কাজ করছে, আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, আমাদের কাজে সহযোগিতা করছে, তাদের মতন আমরা তো মনে করি আমাদের জীবনে তারা খুব নগণ্য একটা চরিত্র। তারা আমাকে সাহায্য করছে, আমাকে কাজ করে দিচ্ছে, আমি তার জন্য তাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, সে যা পাচ্ছে পাওনা আমি তাকে দিয়ে দিচ্ছি। অথচ তাদের ব্যাপারেও আল্লাহ রাসূল আমাদেরকে বলে গিয়েছেন, তোমরা সাবধানে থেকো তাদের ব্যাপারে। তার মানে হচ্ছে আসলে আমার সবচাইতে ইনসিগনিফিক্যান্ট কাজটার ভেতরেও আমার এটা প্রমাণ করতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসি, এবং আল্লাহ ভালোবাসেন না এমন কোনো কিছু আমি করব না, কোনো ইনসাফ আমি নষ্ট করব না, সেটা যত ছোটই হোক।
এভাবে আমরা আসলে সামাজিকভাবেও প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে আমাদেরকে এরকম একটা স্ট্রং মেসেজ দিয়েছেন যে প্রতিবেশীরা অলমোস্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আওয়ার কিনস। আপনি আমাদের একজন দর্শক সাথে চলে এসেছেন, আমরা ওনার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আচ্ছা আপা, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। আচ্ছা আপা, বলছিলাম আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হলে আমাদেরকে গুরুত্বপূর্ণ কি কি আমল করতে হবে একটু বুঝিয়ে বলবেন? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি ভাই। জি, গুরুত্বপূর্ণ আমল কোনো কিছু আছে কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আমরা সম্পর্ক আরো দৃঢ় করতে চাই? এটা আমার একটা খুব ভাইয়ের প্রশ্নটা শুনতে শুনতে একটা খুব সুন্দর একটা এক্সাম্পল মনে পড়ছিল। আমি যখন একটা জামা বা আমার একটা ড্রেস বা আমার একটা প্রিয় জিনিস খুব পছন্দ করি, তখন সেটা আমি কি করি, কোনো একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম হলে সেটা পড়তে চাই, সেটাকে যত্ন করে রাখি, সেটা যেন কোনো ক্ষতি না হয় সেইভাবে রাখি। সারাক্ষণ আমার মনে সেই জামাটার কথা মনে হতে থাকে। যদি এটা আমার ঈদের জামা হয় আরও বেশি আমি বারবার খুলে খুলে দেখছি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাও আসলে এই রকম। আমল সবই গুরুত্বপূর্ণ, আল্লাহর সাথে সম্পর্কের প্রতিটা কাজই গুরুত্বপূর্ণ। যেটা একটু আগে বলছিলাম যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাকে গাইড করছেন যে আল্লাহর সাথে সম্পর্কটা কিভাবে রাখতে হবে। যে আল্লাহ বলছেন যে তুমি মাঝে মধ্যে একটু আসমানের দিকে তাকিয়ে থাকবে, এটাও আমার জন্য আল্লাহর সাথে সম্পর্কের একটা অনেক বড় একটা ব্রিজ। হাদিসে পরিষ্কার এসেছে যে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকো। জি, তো এই জন্য এগুলো সবকিছু সামারি করলে আমার যেটা মনে হয়, ভাইয়ের প্রশ্নটার উত্তর এরকম যে জিকির, আল্লাহকে স্মরণ করা। আমার ইবাদতে আমি সিঁড়ি দিয়ে নামছি, আমি আল্লাহকে স্মরণ করতে করতে নামছি, ওঠার সময় স্মরণ করতে করতে উঠছি, পানি খাওয়া দাওয়া করা, ঘুমানো, মানুষের সাথে কথা বলা, পড়াশোনা করা, রান্না বান্না করা, বাইরে যাওয়া, প্রতিটা কাজে আমি এমনভাবে আল্লাহর একজন বান্দা হব যে আমি এভাবে আল্লাহকে বোঝাবো যে আল্লাহ আপনার রহমত ছাড়া, আপনার গাইডেন্স ছাড়া, আপনার অভিভাবকত্ব ছাড়া আমার পক্ষে আসলে একটা স্টেপও সামনে দেওয়া সম্ভব না। এই জিকিরটা যত বেশি আমি নিজেকে এই জিকিরের সাথে, আল্লাহর স্মরণের সাথে নিজেকে অভ্যস্ত করাবো, তত বেশি ইনশাআল্লাহ আমার সাথে আল্লাহর সম্পর্কটা সুন্দর হবে। নিশ্চয়ই, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কথা বলেই দিয়েছেন আমাদেরকে। মানে উনি এত এশিওর করেছেন আমাদেরকে, মানে ওনার ভালোবাসা আসলে যে কতখানি তার সৃষ্টির প্রতি। যেমন আমরা জানি যে কুরআনুল কারীমে এসেছে যে আল্লাহ তাআলার স্মরণেই শান্তি। তার মানে কি, এই যে সালাম যদি আমি চাই আমার হৃদয়ে, যদি কলবে যদি আল্লাহ তাআলাকে ধারণ করে ফেলা যায়, এবং করেন তো যারা মহিষী, যারা আল্লাহ তাআলার সাথে অনেক বেশি সম্পর্ক, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালি যারা অনেক হায়ার লেভেলে বসবাস করেন, তাদের কিন্তু আসলে হায়ার লেভেলটা কি? হায়ার লেভেল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীরতম সম্পর্ক তৈরি হয়ে যায়। এটি সহজ। আমরা যদি নিজেদের দিকেও তাকাই, একটু একটু প্র্যাকটিস শুরু করি, দেখা যাবে যে তিনি তো অলরেডি আমার সাথেই আছেন। শুধুমাত্র তাকে মনে করে আমাদের উচিত তাকে আমাদের সাথে নিয়ে আসা। তিনি রয়েছেন, তিনি চলে যাননি আমাদের ছেড়ে। তো ওই যে যেটি বললেন যে কলবে সবসময় তাকে স্মরণ করা। আরেকটি হলো যে যেহেতু ওনার স্মরণে আমাদের যাবতীয় দুশ্চিন্তা দূর হবে, শান্তি চলে আসবে, সেটি মনে রাখা। তারপরে আমার কাছে এই কথার, এই প্রশ্নের প্রেক্ষিতে মনে হলো যে তিনি কি ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, তুমি প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তা আমরা যদি প্রতিটি সেকেন্ডে ওনার যে নিয়ামত, এই যে এখন কথা বলছি, কত বড় একটি নিয়ামত, উনি আমার কথা চালিয়ে রেখেছেন, তো বন্ধ করে দেননি। আবার এরকম একটি অনুষ্ঠানে বসতে পেরেছি, এই কথা দিয়ে তো অনেক কিছুই করা যেত যেটি উনি পছন্দ করেন না। তা আমরা তো চেষ্টা করছি ওনার কথাগুলো, ওনাকে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। এই সবই হচ্ছে ওনার আমাদের প্রতি ভালোবাসা। তা ওনার ভালোবাসাটা গ্রহণ করার মতো হৃদয়কে যদি আমরা উন্মোচিত করি, তাহলেই যেটি যে বিশেষ জিকির তো রয়েছেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এরকম তো অনেক জিকির বলেই দেয়া রয়েছে। সেগুলো একটু খুঁজে নিয়ে যদি আমরা সেটিকে নিয়মিত পড়তে থাকি, সকাল সন্ধ্যার জিকির দেয়া রয়েছে, আসলে সব আছে, শুধুমাত্র আমাদের প্রচেষ্টা বাড়িয়ে দিলেই সম্পর্ক সুদৃঢ় হবেই হবে। উনি এক পা গেলে 10 পা এগিয়ে আসবেন। কাজেই আমাদের সেই কাজে লাগাতে হবে সেই সমস্ত ভালো জিনিসগুলো যা তিনি আমাদের দিয়েছেন। আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্কের
মানে আমরা যদি পরিমাপ করতে যাই, যেটি আসলে আমাদের ভাই অলরেডি একটু প্রশ্নের মাধ্যমে পরিমাপের বিষয়টি নিয়ে এসছেন। পরিমাপ যদি আমরা করতে চাই যে আমার সাথে সম্পর্ক কতটুকু হলো, এটি একটু নিজের সাথে স্টক টেকিংয়ের প্রয়োজন রয়েছে। সেটি কীভাবে করব, আর এটি বাড়ছে না কমছে সেটিও তো আমাদের জানা প্রয়োজন। সেই কাজটি আমরা কিভাবে করতে পারি? তার সাথে সম্পর্ক কিন্তু আমাদের আসলে জান্নাতে। যখন আমাদেরকে তৈরি করা হয়েছে আমরা সবাই জান্নাতেই ছিলাম, সেখান থেকে আমরা পৃথিবীতে এসেছি এবং আবারও আমাদের আশা আকাঙ্ক্ষা তার সাথে মিলিত হবার জান্নাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আমাদের ভালোবাসেন যে তিনি কিন্তু বলেছেন যে এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব তখন মনে পড়ে গেল আপা যে উনি বলেছেন আমাদের জিজ্ঞেস করা হবে যারা জান্নাতবাসী তাদেরকে যে আর কি চাইছেন, আর কি চাইছেন, আর কি চাইছেন। ওনারা বলবেন আমরা সবই পেয়ে গিয়েছি। পরবর্তীতে একটি ব্যাপার দেখা যাবে যেটি আমরা তখনও পাওয়া বাকি ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া। তো এই যে এত বড় কি সাংঘাতিক একটি বিষয়, কি অপূর্ব বিষয়, এটি উনি আমাদেরকে কতখানি ভালোবাসেন এবং এই আকাঙ্ক্ষা তো প্রতিটি হৃদয়ের মাঝে তৈরি হওয়া খুবই প্রয়োজন। আর সেই প্রয়োজন থেকেই কিন্তু আমাদের বুঝতে হবে বা জানা প্রয়োজন যে তার সাথে সম্পর্কের পরিমাপ কি, আমি কি করে বুঝবো যেটি বাড়ছে না কমছে, কি অবস্থায় রয়েছে। প্রতিটি সৃষ্টিকুল গ্রহ নক্ষত্র সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে, সবাই ভালোবাসে, সবাই তাকে ভয় পায়। তাকে ভয় পাওয়ারও বিষয় রয়েছে। তিনি কিন্তু আমরা তার বিরুদ্ধে গেলে তিনি বা যখন তিনি যা বলেছেন ডুজ অ্যান্ড ডোন্টস যখন মানা হয় না তখন কিন্তু উনি আল কাহারও হয়ে যান। 99 নামের একটি হচ্ছে আল কাহার, খুবই কঠিন, কিন্তু বাকি সবগুলোই তিনি রহমানুর রাহিম, সেটিরই প্রতিচ্ছবি। এই বিষয়ে আমরা আরেকটু জেনে নেই যে তার সাথে সম্পর্কের বিষয়টি বাড়বে কমবে এটি হয় কি না, আর সেটি পরিমাপ কিভাবে হবে, কি করে আমরা এটিকে মানে ফিরিয়ে আনবো নিজেকে দূরে সরে গেলে। সম্পর্ক তো যে কোনো সম্পর্কই আসলে বাড়ে কমে, আর আল্লাহর সাথে সম্পর্ক তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই স্বাধীনতাটুকু দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। ইমানের সাথে সংশ্লিষ্ট আমি যদি আল্লাহর বোকা বান্দা হয়ে যাই কখনো কখনো, আমি যদি ভুলে যাই যে আল্লাহর সাথে আমার সম্পর্কটা কি, অবশ্যই আমি আমার সম্পর্কটাকে দূরত্ব বাড়িয়ে ফেলবো, সম্পর্ক আমার হালকা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক সেই অবস্থা থেকে। আবার আমি যখন সচেতন হয়ে যাব, আমি যখন ফিরে আসব, আমি যখন ইস্তেগফার করব, আমি যখন আমার সৃষ্টিকর্তাকে আমার কোনো কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারবো, তখন আবার তিনি আমাকে কাছে টেনে নেবেন। আল্লাহর সাথে সম্পর্কটা অবশ্যই বাড়ে কমে। আমার এটা পুরোপুরি হয় আমার ব্যক্তিগত আমলের কারণে, আমার পারিপার্শ্বিক অবস্থার কারণে। আর বাড়ানোর জন্য বা কমে গেছে কিনা টের পাওয়ার জন্য সুন্দর সুন্দর কিছু মেকানিজম তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার আছে, কিছু সিস্টেম আছে। আল্লাহ আমাকে বলেছেন কিছু গোপন ইবাদত আছে যেগুলো আল্লাহ বেশি পছন্দ করেন। যেমন আমি রাতের আধারে উঠে আল্লাহকে ডাকছি কিনা, যে সময় আল্লাহ একদম আমার সবচেয়ে কাছে চলে আসেন আর বলতে থাকেন যে তোমার কিছু লাগবে, তুমি চাও আমার কাছে। কত সুন্দর একটা সময়। ওই সময়টাতে আমি আল্লাহর সম্পর্কের দাবিতেই তো উঠবো, তা না হলে পৃথিবীর কোনো শক্তি নাই। একটা মানুষ তার এত প্রিয় ঘুমের বিছানা ছেড়ে সে উঠে গিয়ে উজু করবে, প্রভুর সামনে মাথা নত করে মাটিতে সেজদা দিয়ে বসে থাকবে, এটা আর কেউ পারবে না পৃথিবীর। তো ওইটা যদি আমি পারছি, আমার বুঝতে হবে আমি হয়তো ঠিক রাস্তায় আছি, বা কমে গেলেও আমি বাড়ানোর ওষুধটা জানি। আমার গোপন আমার সাদাকাকেও আল্লাহ রাসূল বলেছেন যে তুমি এমন করে সাদাকা করো যে তোমার এক হাত জানবে না আর এক হাত যে দিচ্ছে, এটাও তো গোপনে। তার মানে হচ্ছে গোপনে একটা মানুষ তখনই স্যাক্রিফাইসগুলো, এই ত্যাগগুলো করতে পারবে যখন সে আসলে জানবে যে আমি কাকে দেখাচ্ছি। আমাদের দর্শক আছে, আমরা এই আলোচনায় আবার ফিরে আসবো। ওনার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা আপনি অনেক জনজনের অনুষ্ঠান দিতেছি, খুবই ভালো লাগতেছে। আপা আমার একটা প্রশ্ন। আমার ছেলেটারে আমি মনে করেন স্কুলে ভর্তি করেছিলাম, তো মনে করেন এই দিনের রাস্তায় আনতে চেয়েছিলাম,
মনে করেন দিনের একটা আসে না, নামাজও পড়তে চায় না, এই বন্ধু বান্ধবের আড্ডা থেকে। এখন আমি কি করলে তার এই রাস্তা আনতে পারবো? আপনার অনুষ্ঠান তো আমি দেখতেছি। আপা, আপনার পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিন। এটি অনেক বড় কষ্টের একটি বিষয়। আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি, এই কষ্ট অনেক বড় কষ্ট। আমরা আপনার উত্তরটি দেবার চেষ্টা করছি, আমাদের সাথে থাকুন। আসলে পৃথিবীতে প্রত্যেকটা মায়েরই মনে হয় দুশ্চিন্তাটা আছে না, যে আমার সন্তানদেরকে কিভাবে আমি সঠিক পথটা চেনাতে পারি এবং তারা যেন তাদের বাকি জীবনে সঠিক পথেই থাকে, সেটা নিশ্চিত কিভাবে করতে পারি। এর মূল কারণ হচ্ছে যে আমাদের তো মানে জাহান্নামে সবচাইতে প্রিয় বস্তুকে সেদিকে ধাবিত করার কোনো সুযোগ নাই। কোনো মা এটা চাইবেন না, না, কোনো মা চাইবেন না। এটার জন্য আমি নিজে মা হিসেবে আমি যতটুকু বলতে পারি যে সর্বোচ্চ জায়গায় দরখাস্ত করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। সারাক্ষণ বাচ্চার নাম নিয়ে সেজদায়, আমার দোয়ায়, আমার দান সাদাকায় সব কিছুতে এটা থাকবে যে আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে কবুল করেন। আসমানে যদি কবুলিয়াত হয় তাহলে ইনশাআল্লাহ হয়তো দুনিয়ার জীবনটাও, দুনিয়াতে এই কাজটা আমাদের জন্য সহজ হবে এবং দুনিয়াতেও কিছু আল্লাহ পছন্দ করেন এমন ভাবে সেভাবে চলা। বেশিরভাগ জায়গায় আমাদের মাঝে মধ্যে একটা জায়গায় আমরা কিছু কম্প্রোমাইজ করে ফেলি, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি আমার সন্তানকে আমি পরিপূর্ণ ইসলামের সৌন্দর্যটা দেখাবো, কিন্তু হয়তো আমি পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, এটার সবচেয়ে সুন্দরতম দৃশ্যটা আমি দেখাতে পারছি না বাচ্চাকে। অনেক সময় এটা হয়, আমি হয়তো চাইছি আমার বাচ্চা নম্র ভদ্র ব্যবহারের মানুষ হোক, সেভাবে আচরণ করুক সবার সাথে, সে বিনয়ী হোক, কিন্তু আমি হয়তো আমার সবগুলো জায়গায় ওরকম বিনয়ী হতে পারছি না। আমি হয়তো চাচ্ছি আমার বাচ্চা সততার সাথে সে চলুক, সে ট্রান্সপারেন্ট হোক, কিন্তু আমি হয়তো সব জায়গায় ওরকমভাবে মেনটেন করতে পারছি না। তো এই জায়গাগুলো চেক করা উচিত আমাদের, প্রতিনিয়ত নিজেকে ক্রস চেক করতে থাকা উচিত যে আমি যেগুলো আমার বাচ্চাকে দিয়ে চাইছি, আমি যেগুলো আমার বাচ্চাকে বলছি, আমি সেগুলো করে দেখাতে পারছি কিনা, আমার বাচ্চার জন্য সেগুলো করছি কিনা। এই জায়গায় নিজের সংশোধনের রাস্তাটাকে আমি যত বেশি অ্যাক্টিভ রাখবো, তত বেশি আমার বাচ্চা আমি বলার আগেই আদর্শ হিসেবে আমাকে পাবে, যে আমি আমার বাবা মাকে দেখছি তারা চেষ্টা করছেন, আমিও এভাবে চেষ্টা করব। আল্লাহ সহজ করুক সবার জন্য। এবং পারিবারিকভাবে আমরা যে এক্সটেন্ডেড পরিবারটাতে বসবাস করি, অনেক সময় দাদা দাদি, নানা নানি অনেককে নিয়ে থাকি, স্কুলে নিয়ে যাই, সেখানকার টিচাররাও থাকেন, সবাই মিলে এই জিনিসটার জন্য চেষ্টা করা, যে সবার থেকে সহযোগিতা চাওয়া। আমি মা হিসেবে আমি চাইবো যে আমার বাচ্চা যখন তার দাদির কাছে গল্প শুনছে, সে যেন সুন্দর একটা গল্পই শোনে, সে যেন রূপকথার মিথ্যা গল্পগুলো না শোনে। আমি মা হিসেবে যখন আমার বাচ্চাকে নিচে একটা দোকানে পাঠাবো, আমি চাইবো সে সততার সাথে যে কয়টা পয়সা দেওয়া উচিত সেটা খরচ করে আমাকে সে সত্যি কথাটা বলুক। সেক্ষেত্রে ওই দোকানদার ভাইটারও সহযোগিতা আমার দরকার। তো এইভাবে একটা সামাজিক স্ট্রাকচার তৈরি করা, যেখানে ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঠিক পথের দিশাটা দেখানো আমাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন। আমিন আমিন। সেটি একটু যোগ দিচ্ছি আমার বোনটির জন্য যিনি প্রশ্নটি করেছেন। সেটি হচ্ছে যে যেহেতু উনি খুব পেরেশান হয়ে গিয়েছেন, প্রথমত আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত পেশ করা, একেবারে বলতেই থাকা, কান্নাকাটি করা, তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করা, দান সাদাকা, কারণ মায়ের দোয়া সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়, পৌঁছায় এবং সেটি কবুল হয়। সঠিক দোয়া, সুন্দর দোয়া কবুল হবেই হবে, এই বিশ্বাসটি রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখা যে তিনি ছেড়ে যাবেন না, তিনি আমার দোয়া কবুল করবেন। ছেলেটিকে আমি বলবো আপনি বোঝান, কাছে টানেন, ভালোবাসেন, তাকে আরও বেশি বেশি করে দুনিয়ার অবস্থা বোঝানো প্রয়োজন রয়েছে। এটি একটি খুব কঠিন সময় আমরা পার করছি, এই প্রবলেম ঘরে ঘরে। তো সেখানে আপনি তাকে দূরে সরিয়ে না দিয়ে কাছে টেনে নিয়ে বুঝিয়ে, সেটি একটি পথ হতে পারে। এমন সঙ্গ দিন যারা তাকে সঠিক সঙ্গ যাতে করে তিনি পান। নিশ্চয়ই ওনার সঙ্গর কিছু প্রবলেম তৈরি হয়ে গেছে, সেটি ঠিক করার চেষ্টা করা। আরেকটি কথা আমার মনে পড়েছে, সেটি হলো আমরা যদি নবী রাসূলদের জীবনের দিকে তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, যদি আমরা এই উদাহরণগুলো দেখি, তাহলে দেখব যে ওনারা সন্তান আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন ওনারা সেটি ইন টোটাল ওনারা সেটি মেনে নিয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতে বলেছেন এই ক্ষেত্রে সেগুলো একটু ভালো করে জেনে নিয়ে যারা এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখার চেষ্টা করেন সেগুলো জেনে নিয়েও তার সাথে একটু আলোচনা করা। নিশ্চয়ই তিনি ইনশাআল্লাহু তাআলা, আপনি যেহেতু পেরেশান, আপনার সন্তান ফিরে আসবেনই ইনশাআল্লাহ। একটা জিনিস একটু অ্যাড করতে চাই সেই আপার প্রশ্নের জন্যই, প্লাস আমাদের সবার জন্য একটা রিমাইন্ডার, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি আমরা দেখি, ইভেন অন্যান্য এর আগের যারা পয়গম্বর এসেছিলেন, নবী রাসূল যারা এসেছিলেন, সবার জীবন থেকে যদি দেখি, তারা তাদের সন্তানদেরকে দিন কিভাবে শিখিয়েছেন একদম ছোটবেলা থেকে। এবং দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনার সন্তানরা, উনি জানতেন ইউসুফ আলাইহিস সালামকে তারা বিপদে ফেলে দিয়ে চলে এসেছে, উনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। ওই মুহূর্তেও প্রচণ্ড বিপর্যস্ত একজন বাবা, উনি কি বলেছিলেন যে তোমরা অনেক কঠিন একটা কাজকে খুব সহজে করে আসলে। মানে এই যে তিরস্কারের ভাষাটা, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যদি আমরা দেখি, উনি যখন ওনার ফেলো সাহাবীদেরকে কোনো কাজ সংশোধন করে দিতেন, নিজের পরিবারের মানুষকে কোনো কাজের ব্যাপারে সাবধান করতেন যে এটা এভাবে করো না, ওইটা ওইভাবে করো, তার তিরস্কারের ভাষাটা কীরকম ছিল। আমরা অনেক সময় যেহেতু দুশ্চিন্তা আছে আমাদের ভেতরে, যেহেতু বাচ্চাকে নিয়ে আমি দুশ্চিন্তা করছি, তার ভবিষ্যৎ নিয়ে ভাবছি, তার আখিরাত নিয়ে আমি ভাবছি, ওই দুশ্চিন্তা থেকে আমরা অনেক সময় একটু কঠিনভাবে তিরস্কার করে ফেলি। অনেক সময় অনেক বাবা মারা এটা করি, বা হয়তো আমার দুশ্চিন্তাটাকে আমি একটু নেগেটিভভাবে এক্সপ্রেস করে ফেলছি। এতে করে যেটা হচ্ছে, ওরা তো আসলে ছোট, ওরা ভয় পাচ্ছে, ওরা মনে করছে যে না, এত খারাপ করে আমাকে বলছে, এটা আসলে মনে হয় আমার জন্য ভালো জিনিস না, এত বাজেভাবে আমাকে বলছে, মা আমাকে নামাজের জন্য এরকম করে বকাবকি করছেন, আমি পড়বো না, আমার ভালো লাগছে না। তবে আমি যেটা বললাম যে মনে হয় ওনার ছেলে যেহেতু নামাজের বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে কিছু করণীয় এখন হয়তো আছে। হ্যাঁ, সেটি আমরা মনে হয় যে উনি যদি একটু আলোচনা করেন, যারা এই বিষয়ে সঠিকভাবে আরও ওনার সাথে লেগে থেকে পরামর্শ দিতে পারবেন, তাহলে সেটি মনে হয় খুব সুন্দর হবে। কারণ আল্লাহ তাআলা তো যেমন রহমানুর রাহিম, তিনি আবার আমাদের হিসাব নিকাশ করবেন। তা আমরা হিসাব নিকাশে নিজেরাও পড়তে চাই না, আর কাউকে তো, সন্তানকে তো দিতেই চাই না। মনে হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার মানে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছি এবং আবার তার কাছেই ফিরে যাব, এটিই তার সাথে আমাদের সম্পর্ক। এবং মনে পড়ছিল যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, তখন তাকে সাথে রাখাটাই আমাদের জন্য একমাত্র উপায় শান্ত থাকার, ধীরস্থির থাকার। খুব রিসেন্ট ঘটনাই আমার মনে পড়ে যাচ্ছে, সেটি আর এখন বলতে চাইছি না। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে শিখি। এখন এই যে ভালোবাসার কথাটি যখন চলে আসে, তখন আমরা কিন্তু ভালোবাসার যদি কোনো মানুষ থাকেন, তাকে কোনো অবস্থাতেই আমরা হারাতে চাই না। সব সময় তিনি কিভাবে তাকে ধরে রাখা যায়, কাছে রাখা যায় তার জন্য, এবং তিনি যদি চলে যাওয়ার কোনো রকমের কথা তোলেন, আমরা ভয়ে কাতর হয়ে যাই, তাকে ছাড়া বাঁচব না, এরকম অনেক অনুভূতি মনের মধ্যে তৈরি হয়ে পড়ে। তো আপা, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবচাইতে কাছে, তার কাছে ফিরে যেতেই হবে, আমি চাই কিংবা না চাই, এটি একমাত্র সত্য। তাহলে সেই ক্ষেত্রে তার প্রতি আমার কেমন আকুলতা হওয়া উচিত? আর ওই যে বলছিলাম, কি করে বুঝবো আকুলতা কমছে না বাড়ছে, সেটি একটু আমরা আলোচনা করি। ধন্যবাদ আপা। আপনার কথা থেকেই যদি আমি শুরু করি কথা, এখানে আল্লাহর সাথে আমার সম্পর্কটা কমছে না বাড়ছে, তার জন্য এক নাম্বার যে শর্তটা বা যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। আমি চাইলে শুধু আমার নামাজ দিয়েই আমি এই মাপার হিসাবটা করে ফেলতে পারি যে আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন আছে, বেড়ে গিয়েছে না কমছে, বা আমি কেমন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ হচ্ছে একমাত্র ইবাদত যেটা দিয়ে আল্লাহ আমার ঈমান আছে নাকি চলে গিয়েছে, আল্লাহর সাথে আমি কুফরে জড়িয়ে পড়ছি না ঈমানের সম্পর্ক মজবুতিতে জড়িয়ে পড়ছি, সেটা আল্লাহ বিবেচনা করতে বলেছেন। আমাদের সাথে একজন দর্শক এসেছেন, যুক্ত হয়েছেন, একটু প্রশ্ন নিয়েছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার দুটো প্রশ্ন আছে। জি আপু। আপু, আমার দুটো প্রশ্ন। একটু টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে নিলে শুনতে সুবিধা হবে। আপনি প্রশ্ন করুন।
প্রশ্ন হলো যে আমরা শুনতে পাচ্ছি অনেকে বলে যে কাঁচা পেঁয়াজ মানে ইউটিউবে অনেক সময় দেখেছি যে কাঁচা পেঁয়াজ ভর্তা বা সালাদ বা ইফতারের সাথে খেলে নাকি আমার নবী শাফায়াত করবে না, এটা কতটুকু সত্যি? আচ্ছা, আপনার আরেকটি প্রশ্ন ছিল বোধহয়। জি, আপনার প্রশ্ন পেয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি আপা, এখানে যে আপা প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার মনে হয় আপা এই বিষয়টা এগুলো সমস্ত কিছুর সাথেই আমি নিজেকে প্রতি মুহূর্তে এরকম হাজারো আমার লাইফে ডিলেমা আসতে পারে না যে এটা আমি করব কি করব না। এইটা চেক দেওয়ার জন্য প্রাথমিকভাবে আমার যেটা করা উচিত, আমার একজন সচেতন ইমানদার হিসেবে, সচেতন মুসলিম হিসেবে আমার পড়াশোনা করে বের করা উচিত, পড়াশোনা করা। হ্যাঁ, একটা জ্ঞানী মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন না যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আবেদ বান্দার থেকে আলিম বান্দা বেশি পছন্দ করেন, জ্ঞানী বান্দা বেশি পছন্দ করেন। আমাদের তো শুরুই হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কথাই তো পড়ো, লাইট। একদম। আমি যখন কোরআন হাদিস সম্পর্কে কন্টিনিউয়াস একটা চর্চার ভেতরে নিজেকে ঢুকিয়ে ফেলবো, তখন আমি নিজেই বুঝে যাব। আর এগুলো কথা আসলে কিছু হয় কি, আমাদের দেশে ইসলাম এসেছে তো আসলে সাংস্কৃতিক একটা পরিমণ্ডল থেকে এসেছে। বিদেশি পর্যটক যারা এসেছিলেন, ওলিয়া উলিয়া যারা এসেছিলেন, তাদের মাধ্যমে ইসলামটা এই উপমহাদেশে ঢুকেছে। তো এখানে বেশ কিছু এই ধরনের কালচারাল কিছু সুপারস্টিশনস। একবার বলুন উনি কোন কালচারের কথা বলেছেন? যেটা ওই যে পেঁয়াজ খাওয়া, কাঁচা পেঁয়াজ খাওয়ার কথা বলেছেন। কাঁচা পেঁয়াজ খেলে রাসূলের শাফায়াত পাওয়া যাবে কিনা, তো এটা একেবারেই আসলে অ্যাভয়েড বোধহয়। হ্যাঁ, কিছু কিছু স্পেশাল সময় অ্যাভয়েড করতে বলা হয়েছে। যেমন আল্লাহ রাসূল বলতেন যে তোমরা যখন মসজিদে যাবে নামাজ পড়তে বা কোনো পাবলিক জায়গায় যাবে, এবং সেটা একেবারেই ব্যবহারিক কারণে আল্লাহ রাসূল বলেছেন। কারণ আমি জানি যে আমরা এই ধরনের জিনিস খেলে আমার একটা দুর্গন্ধ আসতে পারে, আমার মানুষের সামনে গেলে আমার ইমেজটা নষ্ট হতে পারে, মানুষ আমার কাছে আসতে আনকমফোর্টেবল ফিল করতে পারে। সালাতের সময় আমি আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়াচ্ছি, তখন তো আমাকে খুব সুন্দর পবিত্র সুগন্ধ, আমার বেস্ট অ্যাপিয়ারেন্সেই দাঁড়ানো উচিত। তো ওইটার পার্সপেক্টিভে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমাকে কিছু কিছু সময় অ্যাভয়েড করা উচিত। কিন্তু পেঁয়াজ আল্লাহর একটা নেয়ামত, এটাকে আমি যেভাবে কাজে লাগাবো, যেভাবে আমি তরকারি রান্না করছি, মাঝে মধ্যে সালাদে কাঁচা খাচ্ছি, আমি অবশ্যই এটা খেতে পারবো। ওইটার সাথে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের কোনো সম্পর্ক নেই। জি, এটি গুরুত্বপূর্ণ। শাফায়াত ইনশাআল্লাহ উনি আমাদের জন্য নিশ্চয়ই না, আমরা সেই আশা করতেই থাকবো। জি, তিনি নিশ্চয়ই আমাদেরকে শাফায়াতের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ তিনি তো আবার আমাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি তো আমাদের জন্য কান্নাকাটি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত, ইয়া উম্মতি। এবং উনি সেই ভয়াবহ দিনে কিয়ামতের সময় পরবর্তীতে যখন আমাদের শেষ বিচার হবে, তখন কিন্তু জাজমেন্ট ডেতে উনি ইয়া উম্মতি বলবেন। উনি আমাদেরকে কতখানি ভালোবাসেন সেটা উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতখানি ভালোবাসেন। জি, আমরা ছিলাম হচ্ছে যে ওই যে সম্পর্ক কি করে বাড়ে কমে সেটি বুঝবো কি করে একটু। তো ওইটা যেটা বলছিলাম আসলে, যে নামাজ দিয়ে আমি এই ব্যারোমিটারটা আমি সেট করতে পারি যে আমার নামাজই বলবে আমি আল্লাহকে কতখানি ভালোবাসছি। আমার নামাজে কিছু হচ্ছে দৃশ্যমান কিছু রিচুয়াল আমি করছি না, প্রথমে দাঁড়াচ্ছি, সূরা পড়ছি, রুকুতে যাচ্ছি, সিজদায় যাচ্ছি, সালাম ফেরাচ্ছি, এইরকম একটা রুটিন সেট করে একটা রোবটকে দিলেও সে করতে পারবে। এটা ঠিক যে এগুলো আল্লাহ চান, আমি এজন্যই করছি। আবার সেটার সাথে সাথে এই রিচুয়ালগুলোর সাথে আমার আত্মার সম্পর্কটা কতখানি, ওইটাই আসল। ওইটা দিয়েই আমি মেপে ফেলতে পারবো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আমার নামাজে আমি কতখানি নিজেকে নত করতে পারছি। প্রত্যেকবার যখন আমি সুবহানা রাব্বিয়াল আযীম বলছি, ততবার আমি আল্লাহর গ্রেটনেসের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপরে অভিভাবকত্বের পরিসীমাটার ব্যাপারে ততবার নিজেকে সচেতন করতে পারছি কিনা। আমাদের আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি বগুড়া থেকে বলতেছি, নাম প্রকাশ করতে চাচ্ছি না। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভাবছি সামনের মাসে আমি উমরাতে যাব। আর আমার বিয়ের বয়স 27 বছর হচ্ছে, আমার 2
ছেলে মেয়ে, ওটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু আমার হাজবেন্ড আগে চাকরি করতে খুব ভালো ছিল, কিন্তু ইদানিং আমার হাজবেন্ড হচ্ছে কেসিনোতে মানে খেলা খেলে, মানে আমার সাথে বনাবনি হয় না। মানে এই জন্য আমার স্বামীকে আমি বলছি যদি সে 5 ওয়াক্ত নামাজি হয় তাহলে তার সাথে আমি ভালো সম্পর্ক রাখতে চাচ্ছি, মানে ভালো মানুষ চাচ্ছি, নাহলে আমি সম্পর্ক রাখতে চাচ্ছি না। মানে রাখতে চাচ্ছি না বলতে কি, সম্পর্ক ঠিকই থাকবে কিন্তু যোগাযোগ রাখতে চাচ্ছি না। মানে তাদেরকে আমার মানে আমি কি ভালো পথে থাকবো না কেমন হবে, আমার একটু পরামর্শ চাচ্ছি। আপা আবারও আমি একটু দোয়া চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটি একটি অনেক বড় সিদ্ধান্ত, অনেক কষ্টকর একটি সময় আপনি পার করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথে যেতে তিনি গাইড করেন। যে কোনো সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই হয়, আবার যে কোনো সম্পর্ক ছিন্ন করতে গেলে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধচারণ যারা করেন তাদের কারণেই সম্পর্ক আবার আমাদের ছিন্ন করার হুকুম রয়েছে। আপা আপনি একটু বলুন। সেটা আপার জন্য দোয়া থাকলো যিনি প্রশ্নটা করেছেন, কারণ উপদেশ দেয়া সহজ না, যিনি এই অবস্থাটার ভেতর দিয়ে যাচ্ছেন তাকে যেন আল্লাহ সহযোগিতা করেন। আপনি যে কথাটা বললেন এটাই আলটিমেট সমাধান আসলে, যে আমি জানি যে আমি আমার হাজবেন্ড বা আমার একজন প্রিয় মানুষকে সাথে রাখতে চাইছি, কারণ তিনি আল্লাহকে ভালোবাসেন, তিনি নামাজের ব্যাপারে ইবাদতের ব্যাপারে যত্নশীল, আবার কাছে রাখতে চাইছি না, দূরে সরিয়ে দিতে চাইছি, কারণ ওই এবং সেই কারণে ওনাদের মধ্যে রিফট হচ্ছে, ওনাদের মধ্যে এটি হবে, এটি বলা আছে ইসলামে। জি জি। এখন এটার জন্য আসলে ওইটাই আপনি সেই বোনকে যদি পরামর্শ দেই যে আপনি আল্লাহর কাছে খুব খোলামেলাভাবে আল্লাহর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আমার, না যে আমি একটু কিছু গোপন সাদাকা বাড়িয়ে দেওয়া, নফল ইবাদত বাড়িয়ে দেওয়া, কিছু রোজা রাখা, যেভাবে আপনি ভালো মনে করেন, যেভাবে আপনার আল্লাহর সাথে সম্পর্কের আপনার যেই অন্তরঙ্গ ইবাদতগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে একটা গাইডলাইন চাওয়া যায়, আল্লাহ আপনি আমাকে দেখান আমি আসলে যেটা করছি ওটা ঠিক করছি কিনা। আবার ইস্তেখারা করতে পারেন, কোনটা ইস্তেখারা করতে পারেন করে আল্লাহর কাছে পরামর্শ নিতে পারবেন উনি আত্মীয় স্বজনের সাথে, মুরব্বী আত্মীয় স্বজন যারা আছেন, ভালো আলেম যারা আপনার পরিচিত সার্কেলে যারা আছেন তাদের সাথে একটু পরামর্শ করা যায় আমি যেটা করছি এটা ঠিক করছি কিনা, এবং সম্ভব হলে ওনার সাথীকে নিয়ে ওনাদের সাথে বসা, সেটি খুব জরুরি। কারণ সম্পর্ক রাখতে চাওয়া আবার দূরত্ব, এটি একটু আবার নতুন কোনো সমস্যার সৃষ্টি করবে কিনা বাস্তবিক অর্থেও একটু বুঝে নেওয়া প্রয়োজন রয়েছে। বোন আমরা আপনার জন্য দোয়া করছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দেবেন। আপা আমাদের হাতে সময় বেশ কমে এসেছে, সময়ের মালিক তিনি। আশা করছি আমরা যেভাবে সময়টি আমরা আরও একটু 2-1 মিনিট আমাদের হাতে রয়েছে এবং আল্লাহ তাআলা আমরা যা চেষ্টা করছি এই সময়ের উনি বরকত দিন এবং কবুল করে নিন। আপা আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্কের বিষয়ে আজকে ছিলাম। তিনি এত বেশি সুন্দর, এত বেশি মায়াময়, কি বলবো আসলে এত অল্প সময়ে তার কথা সম্ভব না, কারণ সমুদ্রের কালিই তো ফুরিয়ে যাবে তার কথা লিখতে চাইলে, 7 সমুদ্র আনলেও সেটি ফুরিয়ে যাবে। আপা এই সম্পর্কের, এই ভালোবাসার, এই ভয়ের, আসলে ভয় তো আমরা ওই যে বললাম প্রিয় মানুষ চলে গেলেও ভয় লাগে, তো তিনি তার সাথে যে ভালোবাসার সম্পর্ক আমরা তৈরি করতে আমাদের হবে, এটি ইম্পারেটিভ। তো এটা আমার দুনিয়া এবং আখিরাত এই দুটো বিষয়ে আমাদের কি ফায়দা আছে, আমরা এটি একটু কনক্লুসিভ রিমার্কসের মতো খুবই সংক্ষেপে আমাদেরকে আজকের মতো শেষ করতে হচ্ছে। আল্লাহর সাথে আমার সুন্দর সম্পর্কের ফায়দা তো প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। হ্যাঁ, এখানে আমি যা করছি যদি একবার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমি ট্রিকটা শিখে ফেলি যে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তাহলে দেখা যাবে আমি আমার পাশের একজন বোনের চেহারার দিকে তাকিয়ে একটু হেসেছি, এজন্য আমি আল্লাহর কাছে ফায়দা পাবো ইনশাআল্লাহ। আমি যখন থাকবো না, আমি যখন মারা যাব, তখন আমি কিভাবে আল্লাহর সাথে কনভারসেশন করব, কিভাবে আমি আল্লাহকে, আপনি যেটা বললেন যে আল্লাহকে দেখতে চাওয়ার যে আমাদের ভেতরের যে আকুতিটা, সেটা কেমন হবে, এই যে এটা নিয়ে আমি দুনিয়াতে বসে ভাবছি, এটার জন্য আমার আল্লাহর সাথে সম্পর্কের এনহ্যান্সমেন্ট হবে অবশ্যই। তো এবং আমার প্রত্যেকটা কাজে আমি কীরকম আমার মুখ আল্লাহর জিকিরে সন্তুষ্ট হতে পারছে কিনা, জিকিরে ব্যস্ত থেকে আনন্দ পাচ্ছে কিনা, আমি পাড়া প্রতিবেশীর হক আদায় করছি কিনা, আমি সন্তান লালন পালন ঠিক মতো করছি কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি কোরআনের সাথে থাকি এই কোরআন আমার জন্য রেফার করবে,
কিয়ামতের আলো মাঠে হয়ে যাবে কবরের জীবনে, একদম। বারজাখের জীবনে। আমার একটা হয়ে যাবে, আমাকে সেভিয়ার হয়ে যাবে আমার জন্য। তো এই যে প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিরকম করে গাইড করছেন এবং আমি সেটাকে কিরকম করে এনে আমার জীবনে প্রোগ্রামগুলো সেট করছি, এই পুরোটা বিষয় তখন আমার জন্য একটা আনন্দের জার্নি হয়ে যাবে। আমি সব কিছু করে আনন্দ পাবো যেটা আল্লাহ খুশি হবেন, আবার এমন সব কিছু আমার ভেতরে একটা যন্ত্রণা দিবে, কষ্ট দিবে, যেটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে বোঝা যাচ্ছে আপা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে সম্পর্ক, এটি আমাদের এই দুনিয়ার জন্য অবশ্যই জরুরি, কেননা এটি আমাকে আখিরাতে আবার একটি সুন্দর জীবন দেবে, এই আশাই আমরা করতে থাকবো এবং করব, এবং সেইভাবে আমরা চলার জন্য নিজেকে প্রস্তুত করব এই মুহূর্ত থেকে। এবং তিনি পূর্বের সমস্ত ভুল ত্রুটি আমাদের মাফ করে দিবেন, এটি তার প্রমাণ। এই যে উনি মাফ করে দিবেন সব কিছু, এতেই বোঝা যায় তিনি কতখানি চান যে আমরা তার পথে ফিরে আসি। আপু অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া জানাচ্ছি। আমাদের আজকের বিষয়টি ছিল আল্লাহ সুবহানাল্লাহু তাআলার সাথে সম্পর্ক। আশা করছি আমাদের এই সম্পর্ক আরও অনেক সুদৃঢ় হবে, কেননা এছাড়া আমাদের অন্য কোনো উপায় আছে কি? তাকে ভালো না বেশে আমাদের কোনো পথ আছে কি? আমাদের সবার একটু ভেবে দেখার সময় চলে এসেছে। আমরা সময়কে কাজে লাগাই, তার কথা ভাবি নিভৃতে, আমরা তার সাথে আমাদের কলবে তিনি চলে আসেন, এটি আমাদের আকাঙ্ক্ষা হোক, কেননা তিনি ছাড়া আমাদের আর কেউ নেই, এটিই চরম বাস্তবতা। তার কথা ভেবে ভালো লাগুক, তার কথা ভেবে চোখে পানি আসুক। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। আমরা আছি ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে, আপনারা দেখছিলেন 21 টেলিভিশন। সবাই অনেক সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।